নতুন শুল্ক কাঠামো কার্যকর হওয়ার পর থেকেই আবাসন খাতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নির্মাণ সামগ্রীর দাম বাড়লে স্বাভাবিকভাবেই ফ্ল্যাট নির্মাণে খরচ বাড়বে, আর সেই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত গুনতে হতে পারে ক্রেতাদের। এতে সংকটের মুখে পড়তে পারে আবাসন খাত, তেমনটাই ধারণা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের। আগামী 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে নির্মাণ সামগ্রীর ওপর কর হার বাড়িয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু তাই নয়, ডেভেলপারদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট বা অন্য যে কোনো আর্থিক সুবিধার ওপর জমির মালিকদের 15% ক্যাপিটাল গেইনসে ট্যাক্স আরোপ করেছেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রড, সিমেন্ট, সিরামিক, লিফট, বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর ওপর নতুন শুল্ক ও করের প্রভাব পড়তে শুরু করেছে। আবাসন খাতের উদ্যোক্তারা বলছেন, নির্মাণ ব্যয় বেড়ে গেলে নতুন প্রকল্পের ফ্ল্যাটের দামও বাড়বে। এতে মধ্যবিত্ত ও প্রথমবারের মতো ফ্ল্যাট কিনতে আগ্রহীদের ওপর চাপ বাড়বে। এই সেক্টরটা যদি ডেভেলপ না হয়, আমরা পরিষ্কার বলেছি যে সিঙ্গেল ডিজিটাল লোনের ব্যবস্থা করতে হবে। আমার কাস্টমারদের জন্য লং টার্ম 20 থেকে 25 বছর লোনের ব্যবস্থা করতে হবে। সেটা যদি না করা হয়, একই সাথে আমাদের যে নির্মাণ সামগ্রী আছে তারপর যদি ভ্যাট ট্যাক্স না কমানো হয়, তাহলে আলটিমেট এই সেক্টরটা ধ্বংস হবে। সংশ্লিষ্টরা বলছেন, আবাসন খাতকে গতিশীল রাখতে নির্মাণ সামগ্রীর ওপর কর ও শুল্ক নীতিতে ভারসাম্য বজায় রাখা জরুরি। অন্যথায় এর প্রভাব শুধু ফ্ল্যাটের দামেই নয়, পুরো নির্মাণ শিল্প ও সংশ্লিষ্ট কর্মসংস্থানেও পড়তে পারে। আবাসন প্রকল্প শুধু একটি ব্যবসা নয়, এটির সাথে জড়িত রয়েছে 269টি ইন্ডাস্ট্রি ও মানুষের কর্মসংস্থান। তাই প্রতি বছর কর না বাড়িয়ে অন্তত 5 বছর পর পর এটি পরিবর্তন করা প্রয়োজন। মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, অন্তত আবাসন ব্যবসায়ীদের জন্য করের সিস্টেমটা অ্যাটলিস্ট 5 বছর পর পর আপনি এটা রিভিউ করেন। প্রতি বছর যদি রিভিউ করেন, তাহলে আবাসন ব্যবসায়ীরা যাবে কোথায়? ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, বড় বড় ইন্ডাস্ট্রি যারা করেছে, শত শত মানুষের কর্মসংস্থান যারা করেছেন, তারা কোথায় যাবেন? সব ব্যবসাগুলো যদি বন্ধ হয়ে যায়, দেশটা কি করে চলবে? লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী তারা কোথায় যাবে? সেটা সরকারকে ভাবতে হবে। বিশেষজ্ঞদের মতে, বাস্তবতা বিবেচনা না করে করনীতি কার্যকর করা হলে আবাসন খাত দীর্ঘমেয়াদী মন্দার মুখে পড়তে পারে। ফলে পরিকল্পিত নগরায়ন, পুরনো ঝুঁকিপূর্ণ ভবনের পুনর্নির্মাণ এবং মধ্যবিত্তের আবাসন স্বপ্ন সবকিছুই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। শবনাথ স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা।